আসসালামু আলাইকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান জন্ম শতবার্ষিক উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ। আম, আমরা আপনাদের প্রথমে প্রশ্নের উত্তর দেখাবো। প্রশ্ন দেখাবো এবং উত্তর দেখাবো। এর জন্য চলে যাব প্রিয় অ্যাপে। গতকালকে অ্যাপে লগ ইন করার জন্য সমস্যা হয়েছিল, এজন্য ওনারা একটি ইনফরমেশন দিয়ে দিয়েছিল যে আমরা যদি লগ আউট করে আবার পুনরায় লগ ইন করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আজকের প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ, 8 জানুয়ারি 2021। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে। বন্ধু বান্ধব তাকে জীবনী লেখার তাগিদ দেন। সহকর্মীরা বলেন, রাজনৈতিক জীবনের ঘটনাগুলো লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। বেগম ফজিলাতুন নেসাও একদিন জেল কেটিয়ে বলেন, বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী। উত্তরে শেখ মুজিব বলেন, লিখতে যে পারি না, আর এমন কি করেছি যা লিখা যায়। জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কাজে লাগবে? কিছুই তো করতে পারলাম না, শুধু একটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি। হঠাৎ একদিন শেখ মুজিবের মনে হয়, ভালো লিখতে না পারলেও ঘটনাগুলো যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি? সময় তো কিছুই সময় সময় তো কিছু কাটবে, পরে লিখতে শুরু করেন। শেখ মুজিব জীবনের কাহিনী লেখার জন্য খাতা কিনে জেল গেটে জমা দিয়েছিলেন কে? আজকের প্রশ্ন হচ্ছে, শেখ মুজিবকে জীবনী লেখার জন্য খাতা কিনে জেল গেটে জমা দিয়েছিলেন কে? আজকের অ্যান্সার হবে বেগম ফজিলাতুন নেসা। আমরা অ্যান্সারটা দিয়ে সাবমিট করলাম। এখন আমরা প্রশ্নের উত্তরের সত্যতা যাচাই করার জন্য চলে যাব প্রিয় অ্যাপে। আমরা প্রশ্নের সত্যতা যাচাই করার জন্য আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী বইয়ের ফ্রন্ট পেজে চলে যাব। এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমার স্ত্রীর নাম রেনু, আমাকে কয়েকটা খাতা কিনে জেলগেটে জমা দিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছি আমাকে কয়েকটা খাতাও কিনে জেল গেটে জমা দিয়েছিলেন। তাহলে আজকের উত্তরের সত্যতা যাচাই করে আমরা পেলাম যে তার স্ত্রী বেগম ফজিতুল্লাহ। সর্বশেষে বলতে চাই, আজকের অ্যান্সারটি যে বেগম ফজিলাতুন নেসা। আরও ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে 10 তারিখের প্রশ্ন স্পেশাল কুইজ থাকবে। সেটা 10টা কুইজ থাকবে, প্রতি ঘন্টায় একটা করে কুইজ দেওয়া হবে। ওই দিন কিন্তু আপনাদের ল্যাপটপের ব্যবস্থা করা হয়েছে, আপনারা মিস করবেন না। আমরা প্রতি ঘন্টায় ভিডিওগুলো দিয়ে থাকবো, আপনারা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের উৎসাহিত দেন। থ্যাংক ইউ।